রহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদেরকে আমাদের নতুন ক্লাসে স্বাগতম। আজকে এটা হচ্ছে আমাদের চতুর্থ নম্বর ক্লাস। আমরা এই ক্লাসে দেখবো, আমাদের ক্লাস টপিক হচ্ছে কিভাবে ফেসবুকে ফলোয়ার বাড়াতে হবে। তো আমরা গত ক্লাসগুলোতে দেখছি কিভাবে প্রফেশনালি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। তারপরে আমরা আজকে দেখবো যে কিভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে হবে। তো প্রথমত আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক যে প্রোফাইল আছে, ওইখানে চলে যাব। যাওয়ার পর আমরা এইখানে সার্চ করব। ফলো টু ফলো লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে দেখুন এখানে অনেকগুলো গ্রুপ চলে আসছে। এখান থেকে যে কোনো একটা গ্রুপে আমরা আহ, চলে যাব। এরকম করে আমরা 4 থেকে 5টা গ্রুপ ওপেন করে নেব। 4 থেকে 5টা গ্রুপ আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন এই গ্রুপটাতে প্রায় 116K মেম্বার আছে। পাশাপাশি এখানে দেখুন প্রতিনিয়ত মানুষ পোস্ট করতেছে। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে যে গ্রুপ গুলোতে প্রথমে জয়েন, যে গ্রুপ জয়েন অপশন আছে, এখানে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাব। তারপর যারা গ্রুপে পোস্ট করছে তাদের পোস্টে আমরা কমেন্ট করব। দেখুন এই গ্রুপে একটা জিনিস, যে এখানে যারা নিউ মেম্বার আছে তারা চাইলে কমেন্ট করতে পারবে না। তো আমরা এই গ্রুপটা বাদ দিয়ে দেবো, অন্য গ্রুপ দেখবো। এখন এই গ্রুপটাতে আমরা দেখতে পারি যে এখানে আমরা চাইলে কমেন্ট করতে পারবো, পোস্ট করতে পারবো। তো এই গ্রুপে আমরা জয়েন হয়ে যাচ্ছি। জয়েন হওয়ার পর দেখুন এই যে একটা মেয়ে এখানে পোস্ট করেছে ব্যাক টু ব্যাক। তার কমেন্টে, তার এই ব্যাক টু ব্যাক পোস্টে প্রায় 51 জন মাত্র 6 মিনিটে কমেন্ট করছে। অর্থাৎ এই 52-53 জন তারা আর কি সকলেই চায় তাদের পেজে ফলোয়ার বাড়ানোর জন্য। তো এখানে আপনি চাইলে আহ, এখান থেকে কোনো একটা কমেন্ট কপি করে এখানে আর কি পেস্ট করে দিতে পারবেন। ঠিক আছে। এবার যে আপনি পেজে ফলোয়ার বাড়াতে ইচ্ছুক, সে এভাবে আপনার কমেন্টে রিপ্লাই দিবে, রিপ্লাই দেওয়ার পর আপনাকে ফলো দিবে, আপনি ওনাকে ব্যাক দিবেন। এভাবে আর কি আপনারা চাইলে ফলোয়ার বাড়াতে পারবেন এইভাবে। তারপরে আপনারা চাইলে এখান থেকে আহ প্রতিদিন প্রতিদিন 4টা গ্রুপে 4টা করে পোস্ট দিবেন প্রত্যেকেই। দেওয়ার পর এভাবে পোস্ট করে দিবেন। তবে সকলে মনে রাখবেন যাতে 4টার বেশি গ্রুপে আমরা জয়েন না হই, বা 4টা গ্রুপে আমরা প্রতিদিন 4টার বেশি গ্রুপে পোস্ট না করি, তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে এটা ব্যান্ড হয়ে যাবে। আর এই ফেসবুক পেজ থেকে অতিরিক্ত পরিমাণে শেয়ার দেব না আমরা, দিলে আমাদের ফেসবুক পেজগুলো ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের পেজের ফলোয়ার বাড়াতে পারবেন। তারপরে যেসব পেজে আপনার কি বলে পোস্টের রিচ অনেক বেশি, এসব পোস্টে আপনারা চাইলে কমেন্ট করতে পারবেন। কমেন্ট করে আহ, এর মাধ্যমে ফলোয়ার বাড়াতে পারবেন। তো দেখুন আমরা একটু ট্রাই করি যে সব পোস্টের আর কি ইয়ে বেশি, রিচ বেশি, সেসব পোস্টে কমেন্ট করার জন্য, খোঁজার জন্য। তো দেখুন এই একটা পোস্ট আমাদের সামনে চলে আসছে। এটা মূলত একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আপনারা কিভাবে বুঝবেন, দেখুন যে এখানে নিজের লেখা থাকবে যে স্পন্সর। ঠিক আছে। এইভাবে আপনারা সব রিচ বেশি আলা পোস্ট পাবেন, সেসব পোস্টে কমেন্ট করে দিবেন। বিভিন্ন রকম কমেন্ট, যেমন আমরা যে কমেন্টটা ইয়ে করছিলাম, কপি করছিলাম, ওই কমেন্টটা এখানে পেস্ট করে দেবো। বাট ইন্টারেস্টিং জিনিস দেখি যে আমরা যে কমেন্টটা করছিলাম একটা গ্রুপে, এই গ্রুপে দেখুন আহ তো এটা আর কি এখানে দেখানো হচ্ছে। তো এখানে দেখুন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে বাম ডান সাইডে একটা লাইক বাটন চলে আসছে। এই যে ডান সাইডে একটা লাইক বাটন চলে আসছে। অর্থাৎ এই লাইক বাটনে যখন কেউ
প্রেস করবে, সঙ্গে সঙ্গে আপনার পেজে সে ফলোয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে এই জায়গাতে আমরা আহ বিভিন্ন রকম ছবি ইউজ করতে পারি, বিভিন্ন রকম ইমেজ ইউজ করতে পারি, যেগুলো ইমোশনাল, মানুষের ইমোশনে আঘাত করে, এমন টাইপের ইমেজ আমরা এখানে ইউজ করতে পারি। ইসলামিক বিভিন্ন ইমেজ আমরা এখানে ইউজ করতে পারি, অর্থাৎ যেসব ইমেজ মানুষ দেখলে লাইক করার সম্ভাবনা বেশি, আমরা সেসব ইমেজ এখানে ব্যবহার করতে পারবো। তো এখানে দেখুন যে ফেসবুক আপনাকে এখানে ডিটেলসলি টার্গেটিং করার একটা অপশন দিচ্ছে। এখানে ডিটেলসলি টার্গেটিং করার একটা অপশন দিচ্ছে। এই দেখুন, হ্যাঁ এখানে দেখুন এই যে আমরা প্রথমে এই যে পিপল হু চুজ থ্রো টার্গেটিং, এটার পরে ক্লিক করব। করার পরে ডান সাইডে একটা আই বাটন আছে, এই বাটনের পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আহ, দেখুন এখানে এডিট অডিয়েন্স নামে একটা অপশন চলে আসছে। আমরা এখান থেকে ডিটেলস টার্গেটিং করতে পারবো যে আমার একটা কাদের সামনে শো করবে, বা আমার পেজে কারা ফলোয়ার হবে। আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমি যেই আমি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করব। আমার কন্টেন্টটা যদি ফানি কন্টেন্ট হয়, তাহলে আমার অডিয়েন্স হবে একরকম। আমার কন্টেন্টটা যদি এডুকেশন রিলেটেড হয়, তাহলে আমার ফলোয়ার হবে একরকম। আমার কন্টেন্টটা যদি ইসলামিক হয়, তাহলে আমার যারা ফলোয়ার হবে তাদের মাইন্ডও ইসলামিক মাইন্ডেড হতে হবে। বুঝছেন? তো আমরা মনে করলাম যে আমরা ইসলামিক মাইন্ডের লোকদেরকে টার্গেটিং করে আমরা ক্যাম্পেইন করব। তো আমরা এখানে আসার পরে, এই অডিয়েন্সে আসার পরে আমরা এখান থেকে আহ, যারা আমাদের পেজে আমরা চাইলে ওয়াল রেখে দিতে পারি, অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় চাইলে আমাদের এই কন্টেন্টটা দেখতে পারবে। আমরা যদি চাই যে না, মহিলারা দেখবে না, শুধু পুরুষরা আমাদের পেজের ফলোয়ার হবে, তো মেনের পরে ক্লিক করব। আর যদি মনে করি যে না, আমাদের পেজের ফলোয়ার শুধুমাত্র ওমেনরা হবে, মহিলারা হবে, তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র ওমেনটা সিলেক্ট করে দিতে পারি। তো আমি চাচ্ছি যে আমার পেজের এই যে ক্যাম্পেইনটা আমি করতেছি, এই ক্যাম্পেইনটা ম্যান এবং ওম্যান, পুরুষ এবং মহিলা সকলেই দেখতে পাবে। সেজন্য আমি ওয়ালটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন যে বয়সটা সিলেক্ট করতে পারবো, আমার এই অ্যাডের সামনে শো করবে তাদের বয়সটা কত হবে, কত থেকে কত। আমরা চাইলে 18-র নিচেই যাইতে পারবো, বা 18-র উপর। আমরা চাচ্ছি যে এখানে 17 থেকে যারা 50 বছরের ভিতর আছে, তাদের সামনে শুধুমাত্র এই একটা শো করবে, এই ক্যাম্পেইনটা শো করবে। সেজন্য আমরা 17 থেকে 50 সিলেক্ট করে দিলাম। এরপরে যে লোকেশনটা আছে, আমার একটা কোন লোকেশনের মানুষের ধারে যাবে, সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি চাচ্ছি যে শুধুমাত্র ঢাকা শহরে যারা থাকে তাদের সামনেই আমার এই ক্যাম্পেইনটা শো করবে, তো এখান থেকে আমরা ঢাকা লিখে দেবো। ঢাকা। দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে যে ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ, এটা হচ্ছে সিটি। এই যে ছোট্ট করে লেখা আছে, এটা হলো ঢাকা শহরের মধ্যে শুধুমাত্র দেখাবে। আর তার নিচে দেখুন যে ঢাকা ডিভিশন, বাংলাদেশ, এই যে ছোট্ট করে লেখা আছে স্টেট, অর্থাৎ পুরো ঢাকা বিভাগে এই অ্যাডটা শো করবে। তো আমি চাচ্ছি যে পুরো ঢাকা বিভাগটাকে সিলেক্ট করে দিব। এবার দেখুন এখানে এখানে ঢাকা ডিভিশনটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে তো যারা আছে তাদের সামনে আমাদের ক্যাম্পেইনটা শো করবে। আমি চাচ্ছি যে এখানে আর একটা ডিভিশন আমি সিলেক্ট করবো, সেটা হচ্ছে খুলনা। এটা আমি খুলনা সিলেক্ট করে দিলাম।
এখান থেকে আমরা চাইলে খুলনার উপর ক্লিক করলে শুধুমাত্র খুলনাটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন, আমি চাচ্ছি না যে আর কোনো ডিভিশনটা সিলেক্ট করতে। আপনারা চাইলে এখান থেকে মন মতো কাস্টমাইজিং করে নিতে পারবেন। তারপরে যদি ক্লিক করি তো এই যে ঢাকা ডিভিশনটা দেখাচ্ছে সব জায়গা আর কি আমরা সিলেক্ট করেছি। খুলনা ডিভিশন, খুলনা ডিভিশনে কতটুকু জায়গা সিলেক্ট করা হয়েছে সেটাও এখান থেকে এই যে দেখা যাচ্ছে। আমরা যদি চাই যে এখান থেকে আহ একটা স্পেসিফিক জায়গা আমরা সিলেক্ট করব, সাপোজ আমরা উম বগুড়াটা সিলেক্ট করব, তো আমরা এখান থেকে এই যে ড্রপ পিন আছে, সরি এখানে কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে দেখানো সম্ভব হচ্ছে না। তো এরপরে দেখুন ডিটেল টার্গেটিং নামে একটা অপশন আছে, আমরা চাইলে ডিটেল টার্গেটিং এ ক্লিক করে আমরা ডিটেল ভাবে আমরা টার্গেটিং করতে পারবো। এটা প্রয়োজন হয় না, এই জন্য আমি দেখানো প্রয়োজন মনে করতেছি না। তো আপনারা যদি মনে করেন যে ডিটেলস রিটার্গেটিং করবেন, তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনাদের পেজের ফলোয়ার যারা হবে তাদের চরিত্র কেমন হবে, তাদের ইন্টারেস্ট কেমন হবে, এই সব কিছু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে আমি সেভ অডিয়েন্সে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন যে স্টার্ট ডেট আমার একটা কখন থেকে স্টার্ট হবে, এখানে আমাদের যে ডেটটা রানিং ডেট এটা চলে আসবে, অর্থাৎ আজকে 25 তারিখ। এজন্য এখানে দেখুন যে 25 তারিখ চলে আসছে, 25 ডিসেম্বর 2024, 9টা 53 এখন আমাদের বাজে 10টা 3। তো এখান থেকে আমরা যেটা আছে এটাই রেখে দিব। দেওয়ার পর আমরা চাইলে আহ, এখানে দুইটা অপশন আছে যে রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, অর্থাৎ অ্যাডটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, আপনার যখন মনে যাবে তখন আপনি অ্যাডটা আর কি বন্ধ করে দিতে পারবেন। আর এখান থেকে যদি চান যে না আমি একটা ডেট দিয়ে দেবো যে অমুক ডেটের পরে অ্যাডটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, তখন আপনাকে এই যে চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড এটার পরে ক্লিক করতে হবে, এইটাতে যাইতে হবে। এটাতে ক্লিক করার পরে দেখুন এই নিচে একটা কিন্তু জায়গা আসছে যেখান থেকে চাইলে আমরা আহ, কতদিন চলবে সেটা সিলেক্ট করতে পারবো। এখানে দেখুন যে 7 ডেজ, 7 ডে 7 লেখা আছে, আমরা এই যে এখানে চাইলে কম বেশ করতে পারবো। আমরা তো হচ্ছে 5 দিন চলবে, হ্যাঁ 5 দিন চলুক। এখান থেকে যেহেতু আমাদের এটা বাংলাদেশে একটা অ্যাড অ্যাকাউন্ট, সেজন্য এখানে টাকা চলে আসছে। তো আমরা একদিনে কত টাকা ইনভেস্ট করব অ্যাডের পিছনে সেটা এখানে দেখাচ্ছে। এখানে 120 টাকা সর্বনিম্ন, 120 টাকা দিয়ে আমাদের এখান থেকে অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। তো এটা দেওয়ার পরে আহ আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। এখন কথা হচ্ছে যে আমরা পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হবে না। কেন হবে না? কারণ আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটাতে বা এই বিজনেস ম্যানেজারে কোনো প্রকার পেমেন্ট মেথড অ্যাড করা নাই, কোনো প্রকার পেমেন্ট মেথড অ্যাড, এজন্য আমরা চাইলেও এখান থেকে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো না। তো আমরা যদি এখান থেকে অ্যাড রান করতে চাই তাহলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে, আমরা এটা একটু এক নজরে দেখে নিই। আমরা আবার হোমে চলে আসব। হোমে আসার পর দেখুন বাম সাইডে একটা অপশন আছে ওয়াল টুলস নামে, এই ওয়াল টুলস আমাদের ক্লিক করতে হবে, ওয়াল টুলসে যাইতে হবে। তো ওয়াল টুলসে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা বিলিংস এন্ড পেমেন্টস নামে যে অপশনটা আছে এই যে এইটার পরে আমরা এইটাতে আমরা যাব এখন। এই বিলিংস এন্ড পেমেন্টস এ যাওয়ার পর উম, দেখুন একটু সময় আছে, দুইটা অপশন থাকে এখানে, পেমেন্ট সেটিংস আর হচ্ছে পেমেন্ট অ্যাক্টিভিটি। আমাদের যেতে হবে পেমেন্ট সেটিংস এ।
পেমেন্ট সেটিংসে যাওয়ার পর এই দেখুন এখানে ছোট্ট করে লেখা আছে যে অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন অপশন আসছে যে অ্যাড পেমেন্ট মেথড, ডেবিট আর ক্রেডিট কার্ড, অর্থাৎ আপনাদের যাদের ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড আছে সেটা এখানে অ্যাড করতে হবে। তবে শর্ত আছে এখানে আবার, যে কার্ডটা আপনারা এখানে অ্যাড করবেন ওইটা ডুয়েল কারেন্সি হতে হবে। যদি সিঙ্গেল কারেন্সি হয় তাহলে এখানে অ্যাড করা সম্ভব না। আর ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হলে আপনাদের বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন রকম নিয়ম কানুন মেনে তারপরে ডুয়েল কারেন্সি একটা কার্ড, যেমন ডুয়েল কারেন্সি কার্ড যদি চান, কার্ড যদি তাহলে আপনাদের ব্যাংকে গিয়ে বলতে হবে যে আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। যখন আপনারা ব্যাংকে গিয়ে বলবেন যে আমাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, তখন ব্যাংক থেকে কিছু নিয়মাবলী দিয়ে দেবে যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, কি কি ডকুমেন্টস লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড বানাতে গেলে প্রথমত আপনাকে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে আপনার পাসপোর্ট লাগবে, আপনার ছবি লাগবে, আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপরে আপনি আর্ন করলে ব্যাংক আপনাকে 7 থেকে 15 দিনের ভিতর একটা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে দেবে। পাওয়ার পর এখানে কার্ডটা অ্যাড করতে হবে। নেক্সটে ক্লিক করে এখানে কার্ড নেম দিয়ে দিতে হবে, ভিসা কার্ড। তারপরে এখানে ব্যাংকের যেই নাম্বারটা থাকে নাম্বারটা দিয়ে, ব্যাংকের ডেবিট কার্ডে বা ভিসা ভিসা কার্ডে মেবি 16 সংখ্যার এক ডিজিট থাকে, সেই 16 সংখ্যার ডিজিট এখানে দিয়ে দিতে হবে। যেমন আমরা যদি গুগলে সার্চ করি যে ডেবিট কার্ড লিখে, সার্চ করার পর আমরা এখানে যাব। যাওয়ার পরে দেখুন এখানে যে আপনার যে সামনে যে নাম্বার গুলো শো করছে, 4 4 8 12 16, এই 16 ডিজিটের এই নাম্বারটা পাতায় দিতে হবে এখানে, আর কি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর নিচে দেখুন যে একটা তারিখ আছে 12 20, 12 20, এই 12 20টা এই যে এখানে দিয়ে দিতে হবে। 12 20 এরকম এখানে দিয়ে দিতে হবে। তারপরে এরপরে দেখুন সিভিভি নামে একটা অপশন আছে, এটা কি করতে হবে। এটা মূলত আপনার কার্ডের পিছন পাশে 3 সংখ্যার একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। যেমন নাম্বারটা 512, 312, 512, এরকম নাম্বার হয়। এরকম নাম্বার এখানে দিয়ে সেভ দিয়ে দিলে এখানে কার্ড অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। তো এখন যারা ফোন থেকে দেখতেছেন, তাদের মনে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে আমরা ফোন থেকে কিভাবে কাজ করব। সেটাও ইনশাল্লাহ এখন আমি দেখাবো। আপনারা একটু ধৈর্য ধারণ করে দেখতে থাকুন। আচ্ছা, আপনারা যারা ফোন, যাদের কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই, যারা ফোন থেকে কাজ করতে চাচ্ছেন, তারা একটু হ্যান্ড রাইজ করুন বা মিউট হয়ে কথা বলুন, আনমিউট হয়ে কথা বলুন। আপনারা আছেন? যারা ফোন থেকে কাজ করতেছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন।
আচ্ছা, যার ল্যাপটপ আছে, জুয়েল, জুয়েল ভাই লিখছে যে তার ল্যাপটপ আছে। তো ল্যাপটপ থাকলে তো অনেক ভালো কথা। হ্যাঁ, জান্নাতুল খাতুন আপুও লিখছেন যে আপনার ল্যাপটপ আছে। তো আপনারা যারা ল্যাপটপে কাজ করবেন তাদের জন্য তো অনেক বেনিফিট, কিন্তু যারা ফোন থেকে কাজ করবেন, যারা ফোন থেকে কাজ করতে চাচ্ছেন, সেটাও ইনশাল্লাহ এখন দেখ। আর যেই ক্রিয়েট নামে একটা অপশন আছে, তো এই ক্রিয়েটে আমরা ক্লিক করব, ক্রিয়েট অ্যাড এটাতে আমরা ক্লিক করব। করার পরে অনেকগুলো অপশন চলে আসবে। আমরা এখান থেকে প্রমোট ইউর পেজ এই অপশনে ক্লিক করব। এবার এখান থেকে আহ, আমরা পেজের যে ইয়েটা আছে, যে অডিয়েন্সটা আছে, এখান থেকে সিলেক্ট করতে পারবো। প্রথমে আমাদের উম, 2 নম্বর অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এটাতে আনতে হবে যে পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং, এটার উপরে ক্লিক করতে হবে। করার পরে এই যে ডান সাইডে এডিট অপশন আছে, এডিটে আমরা ক্লিক করব। এবার এখান থেকে আমরা আমাদের যে ইয়েটা আছে, যাদেরকে আমরা অ্যাড শো করাতে চাচ্ছি তাদের এটা এখান থেকে আমরা ক্লিক করে দেবো। এখান থেকে এজটা কম বেশি করব। তারপরে চাইলে জেন্ডার ওয়াল রাখবো অথবা মেন ওম্যান সিলেক্ট করে দেবো। তারপরে দেখুন, এখানে উপরে 2টা অপশন আছে, রিজিউম আর অ্যাড্রেস। তো আমাদের রিজিউমটা সেট আপ করা হয়ে গেছে। অ্যাড্রেস আমরা যাব। অ্যাড্রেসে যাওয়ার পর এই জায়গা থেকে আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করে দেব। লোকেশন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে যে রেডিউসটা আছে, এটা 1 মাইলের ভিতরে অ্যাড দেখাবে, তো আমরা এখান থেকে বড় করে দেব, সর্বোচ্চ করে দেব। অথবা এখান থেকে আমরা ফুললি বাংলাদেশটাকে টার্গেট করতে পারি। বাংলাদেশটাকে টার্গেট করে সেভ করে দেব। দেওয়ার পরে একটা পুরো বাংলাদেশে শো করবে। করার পরে এখান থেকে সেভ অডিয়েন্সে ক্লিক করব। এখন আমরা বাজেটটা সেট করে দিতে পারবো, যেখান থেকে আমরা প্রতিদিন, এখানে ডেইলি বাজেট আছে আর একটা আছে লাইফ টাইম বাজেট। আমরা ডেইলি বাজেটটা সিলেক্ট করব। ডেইলি বাজেট আমরা প্রতিদিন কত ডলার দিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি। আমরা চাইলে $1 করতে পারি, $2 করতে পারি। তবে এখানে বেটার অপশন হবে $2, $2 দিয়ে অ্যাড রান করা। $1 দিয়ে আপনি করতে পারবেন, তবে $1 দিয়ে অ্যাড চালালে তেমন একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। তারপরে এখান থেকে ডেট সিলেক্ট করে দিতে পারবো, কতদিন চলবে, এখান থেকে কম বেশি করা যাবে। তারপরে উম, যখন আমাদের সবকিছু ওকে হয়ে যাবে, তখন প্রমোট পেজে ক্লিক করলে এখান থেকে অ্যাড চালু হয়ে যাবে। তো আমার এই অ্যাকাউন্টটাতে এই অ্যাড ম্যানেজারে একটু প্রবলেম হয়েছে। অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড আছে আপাতত। তো রেস্ট্রিক্টেড হওয়ার কারণে এখন আমি এই অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে পারতেছি না। এই প্রবলেমটা সলভ করার পর আমি এখান থেকে অ্যাড রান করতে পারবো। তো আমার অ্যাকাউন্টটাতে কি প্রবলেম হয়েছে আপনাদেরকে একটু দেখাই। যে আমি এখান থেকে অ্যাড রান করছি, করার পর আমার কিছু টাকা ফেসবুকের কাছে বাকি আছে, কিছু ডলার। ফেসবুক আমার কাছে প্রায় দুই $2.06 আমার কাছে পায়। যত সময় না পর্যন্ত আমি এই টাকাটা পরিশোধ করব, তত সময় পর্যন্ত ফেসবুক আমাকে আর অ্যাড রান করতে দেবে না। ঠিক আছে। তো এখন আপনারা যারা কাজ করতেছেন বা কাজ করবেন, তাদের যাদের ফেসবুক বিজনেস ম্যানেজার নাই বা ডুয়েল কারেন্সি কার্ড নাই, অনেক চিন্তা যে কিভাবে কি করবেন। তো আমার সাজেস্ট হচ্ছে যে আপনারা প্রাথমিক পর্যায়ে অর্গানিক্যালি যে প্রসেসটা আপনাদেরকে দেখাইছি, সেই প্রসেসে আপনারা কাজ করতে থাকেন, অর্গানিক্যালি ফলোয়ার বাড়াতে থাকেন। আর যদি কেউ আর্থিকভাবে সচ্ছল থাকেন, যে ফেসবুকে ক্যাম্পেইন করতে পারবেন, সে চাইলে
একটু কষ্ট হলেও ব্যাংকে গিয়ে আপনি ডুয়েল কারেন্সি কার্ড বানাই নেবেন। যেই জিনিসগুলো লাগে, আমি একটু আগে বলছি যে পাসপোর্ট, আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট হলে ডুয়েল কারেন্সি কার্ডের আবেদন করা যায়। তো এইভাবে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড বানাই নেবেন। আর যদি আপনি এটাও অনেক ঝামেলা মনে করেন, তাহলে ফেসবুকে অনেক পেজ আছে, অনেক পার্সন পাবেন যারা ফেসবুকে বুস্টিং করে থাকে বা অ্যাড ক্যাম্পেইন চালাই থাকে। তাদের সাথে কন্টাক্ট করে তাদের মাধ্যমে আপনারা চাইলে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, বা আপনাদের যে ইয়েটা আছে এটা আপনারা ফুলফিল করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব একটা এজেন্সি যারা খুবই সততার সাথে ফেসবুকে ক্যাম্পেইন করে যাচ্ছে অনেক দিন ধরে। দেখুন, শুরুতে একটা এজেন্সি আসছে, আসুন্না ডিজিটাল এম এজেন্সি। ইনাদের সাথে যদি আপনারা কন্টাক্ট করতে পারেন, তাহলে ইনাদের থেকেও আপনারা ফলোয়ার নিতে পারবেন। ঠিক আছে, ইনাদের থেকে চাইলে আপনারা ফলোয়ার নিতে পারবেন বা ফলোয়ার ক্যাম্পেইন করাইতে পারবেন। দেখুন, ইনাদের কিন্তু পেজে ফলোয়ার একেবারেই নাই, কিন্তু এনারা এই কাজ অনেক দিন ধরে করতেছে। কারণ তাদের পেজে ফলোয়ার তাদের কোনো দরকার হয় না, কারণ তারা এটা দিয়ে কোনো ইয়ে করে না, কন্টেন্ট আপলোড করে না, শুধুমাত্র এখান থেকে তারা সার্ভিস গুলো দিয়ে থাকে। তো আপনারা চাইলে এনাদের থেকেও নিতে পারবেন, বা আপনাদের যদি কোনো পছন্দনীয় এজেন্সি থাকে সেখান থেকেও নিতে পারবেন, অথবা আমারও অ্যাড অ্যাকাউন্ট আছে, চাইলে আমার কাছ থেকেও আপনারা নিতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড কারোর থাকে, বা আপনার কোনো রিলেটিভের যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তাহলে তার কার্ডটা নিয়ে আপনারা চাইলে ক্যাম্পেইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা লাস্ট কিছু জিনিস দেখবো যে আসলে ফেসবুকে আমরা যে কাজটা শিখতেছি, এটা করে আসলে কেমন ইনকাম করা সম্ভব হয়, বুঝছেন? ফেসবুক মনিটাইজেশনের কাজ করে আসলে কেমন ভাবে ইনকাম করা সম্ভব হয়। ফেসবুক মনিটাইজেশনের কাজ করে আপনি প্রথমত দুইটা ওয়েতে ইনকাম করতে পারবেন। ফার্স্ট ওয়ে, যে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে এই মনিটাইজেশনের কাজ শিখে আপনি নিজের পেজটা নিজেই মনিটাইজ করে কন্টেন্ট আপলোড দিয়ে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনারা জানেন যে বর্তমান কন্টেন্ট ক্রিয়েশন করে আসলে ইউজ পরিমাণে ইনকাম করা যায়। তবে ফেসবুকে এখন আগের তুলনায় ইনকামটা দেয় না। প্রথম দিকে ফেসবুক প্রচুর পরিমাণে আর কি টাকা দিছে মানুষকে যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করেছে, কিন্তু এখন আসলে ফেসবুক সেই পরিমাণে ইয়েটা দেয় না। কারণ ফেসবুকে এখন আহ এর সংখ্যা অনেক বেড়ে গেছে, যে কন্টেন্ট ক্রিয়েটর প্রচুর পরিমাণে। ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর প্রচুর পরিমাণে, এই জন্য ফেসবুক এখন ফেসবুকে যে টাকাটা দিত আগে যে পরিমাণে, সেই পরিমাণটা এখন কমিয়ে দিচ্ছে। কিন্তু আপনারা যদি ভালোভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা ভালোভাবে করতে পারেন, তাহলে ফেসবুক থেকে ইনকাম করা আসলে কোনো কঠিন ব্যাপার না। আপনার যেই স্কিলটা আছে, আপনি যদি ভালো টিচিং স্কিল আপনার থাকে, তাহলে আপনি আপনার পেজটাকে, পেজে আপনার টিচিং যে ভিডিও গুলো আছে, এডুকেশন যে ভিডিও গুলো আছে,
এই ভিডিওগুলো আপলোড দিয়ে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারবেন। আপনার মনে মনে করুন যে আপনার আহ কি বলে রান্না বান্নার স্কিল আছে, তো আপনি চাইলে এই ভিডিওগুলো সুন্দরভাবে করে ধারণ করে আপনি ফেসবুকে দিয়ে কন্টেন্ট মনিটাইজ করে আপনি চাইলে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে প্রথম হয়ে গেল যে আপনি এই কোর্সটা করে বা এই কোর্স করে আপনি কিভাবে ইনকাম করবেন। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে যে আপনি চাইলেন বিভিন্ন মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক সহ অন্যান্য মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করতে পারবেন। আর আপনি চাইলে আউট অফ মার্কেট প্লেসে যেসব ক্লায়েন্ট আছে, বাংলাদেশের ভিতর অনেক মানুষ আছে যারা তাদের পেজটা মনিটাইজ করে নেওয়ার জন্য এরকম এজেন্সি খুঁজে বা বিভিন্ন পার্সনকে খুঁজে, বিভিন্ন পার্সনকে হায়ার করে যে তুমি আমার পেজটা মনিটাইজ করে দাও, আমি তোমাকে বিনিময়ে টাকা দিব। 10,000 12,000 পর্যন্ত মানুষ একটা পেজ মনিটাইজ করে আর কি নিতে পারে। অথবা আপনি চাইলে বা আপনারা চাইলে একটা গ্রুপ তৈরি করে প্রতি মাসে 4টে থেকে 5টা পেজ মনিটাইজ করতে পারবেন যদি গ্রুপলি ওয়ার্ক করেন। গ্রুপ নিয়ে যদি আপনারা কাজ করেন প্রতি মাসে 4 থেকে 5টা পেজ মনিটাইজ করতে পারবেন। তো এখন চিন্তা করুন যে একটা পেজ যদি 12 থেকে 15 হাজার টাকা সেল হয়, তাহলে 4 থেকে 5টা পেজই আপনি প্রতি মাসে আপনারা মনিটাইজ করবেন বা ইনকামের জন্য উপযুক্ত করবেন। করার পর এই 5টা পেজ আপনি 15,000 টাকা করে সেল করবেন। অনেক টাকা, প্রায় 60,000 টাকার মতো আপনি 5টা পেজ, 60 বলতেছি, 75,000 টাকা হবে মেবি। তো 5টা পেজ মনিটাইজ করে আপনারা সেল করে এত টাকা পাইবেন। এটা দেশের ভিতর। যদি দেশের বাইরে সেল করেন, বিভিন্ন মার্কেট প্লেসে সেল করেন বা পাকিস্তানের অনেক ক্লায়েন্ট আছে পাকিস্তানের, আপনারা বিভিন্ন গ্রুপ পাবেন যে গ্রুপগুলো পাকিস্তানরা আর কি, পাকিস্তানের মেম্বার গুলো সেসব গ্রুপে থাকে। পাকিস্তানি কিছু মেম্বারের সাথে যদি, কিছু মানুষের সাথে যদি আপনাদের কানেকশন করতে পারেন এই মনিটাইজ রিলেটেড, তাহলে এদের মাধ্যমে আপনারা যে পেজগুলো বানাবেন এই পেজগুলো আর কি সেল করে দিতে পারবেন। ঠিক আছে? তো এভাবে কিন্তু আসলে এই কাজটা শিখে বা এই কোর্সটা করে আপনারা চাইলে খুব সহজে ইনকাম করতে পারবেন। এখন ক্লাস রিলেটেড বা এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এই রিলেটেড যদি কারোর কোনো প্রকার প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। যদি কারোর কোনো প্রকার প্রশ্ন থাকে আনমিউট হয়ে জিজ্ঞাসা করেন। ওকে, তাহলে আপনাদের কারোর কোনো কোশ্চেন নাই? তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা এখন শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। হ্যালো। হুম, বলেন। হ্যাঁ, আপনাকে আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যালো। জি ভাইয়া, আপনি বলেন, আপনাকে শোনা যাচ্ছে।